নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। প্রতিশ্রুতি মতো আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছি। আজকে আমরা যে এপিসোডটা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, অর্থাৎ 3 বা তার বেশি ভেক্টরের যোগ যদি আমাদের করতে হয় তখন আমরা এই ভেক্টর যোগের বহুভুজ সূত্র বা পলিগন ল অফ ভেক্টরস এটার সাহায্যে আমরা সেটা করতে পারি। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই বহুভুজ সূত্রের সাহায্যে অনেকগুলো ভেক্টরের যোগ করতে পারি, এবং একই সাথে আমি তারপরে যেটা যোগ করে দেবো সেটা হচ্ছে এই বহুভুজ সূত্রটা আসলে ত্রিভুজ সূত্র থেকেই আসে, সেটাও আমি প্রমাণ করে দেবো এখানে। এটা কিন্তু পরীক্ষার জন্যে খুব দরকারি, যে কোনো পরীক্ষার জন্যে যেখানে লিখে পরীক্ষা হয় সেরকম ক্ষেত্রে খুব দরকারি। ঠিক আছে, দেখতে থাকো। ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভেক্টর যোগের বহুভুজ সূত্র দেখব। 3 বা তার বেশি ভেক্টরের যোগফল যখন আমাদের নির্ণয় করতে হয় তখন আমাদের হাতে যেটা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র রয়েছে সেটা দিয়ে করতে গেলে অনেক বেশি সময় সাপেক্ষ। সেজন্যে আমরা 3 বা তার বেশি ভেক্টর যোগ করতে গেলে বহুভুজ সূত্রটাকে কাজে লাগিয়ে দেবো সরাসরি, ল অফ পলিগন অফ ভেক্টরস। তো আসো আমরা এখন বহুভুজ সূত্রটা দেখি। সূত্রের বিবৃতি একটু মুখে বলে দিই। আমি চিত্রটা আমার কাজের সুবিধার জন্য আমি একটু ছবিটা আগেই এঁকে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি পরে, আগে বিবৃতিটা বলে দিই। যদি একটা n সংখ্যক বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা যদি একই ক্রমে গৃহীত এক জাতীয় ভেক্টরকে প্রকাশ করা যায় তবে সেই বহুভুজের অবশিষ্ট অর্থাৎ nতম বাহুটি বিপরীতক্রমে গৃহীত হলে সেই বিপরীতক্রমে গৃহীত nতম বাহুটি ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। আরেকবার বলি, যদি একটা n সংখ্যক বহুভুজের n-1 সংখ্যক বাহু দ্বারা একই ক্রমে গৃহীত কতগুলো এক জাতীয় ভেক্টরকে নেওয়া যায় তখন বিপরীত ক্রমে গৃহীত ওই n সংখ্যক বহুভুজের অবশিষ্ট বাহুটি ওই n-1 সংখ্যক ভেক্টরগুলোর যোগফলকে মানে ও দিকে প্রকাশ করে। তো এসো আমরা আমাদের ছবিতে দেখি। আমাদের ছবিতে আমরা এখানে একটা চতুর্ভুজ আছে, মানে n এর ভ্যালু এখানে 4 আছে। আমাদের সূত্র অনুসারে n-1 সংখ্যক অর্থাৎ 3টে, এখানে দেখো ও এ, এ বি, বি সি, 3টে ভেক্টর যারা একই ক্রমে ক্রিয়া করছে। দেখো ছবিতে ও এ, এ বি, বি সি। আমি ও একে বলছি এ ভেক্টর, এ বিকে বলছি বি ভেক্টর, বি সিকে বলছি সি ভেক্টর। এই তিনটে ভেক্টর দেখো একই ক্রমে মানে একই অর্ডারে অ্যাক্ট করছে। দেখো ও এ বি, বি সি। তাহলে এখানে ওই চতুর্ভুজটা মানে যে বাহুটা টানলে চতুর্ভুজটা বদ্ধ হবে অর্থাৎ ও সি, সেই ও সিটাকে যখন আমরা বিপরীত ক্রমে নেব, একই ক্রমে হলে কি দাঁড়াচ্ছিল দেখো ও এ বি, বি সি, সি ও, কিন্তু না, সূত্র বলছে যে বিপরীত ক্রমে গ্রহণ করতে হবে। বিপরীত ক্রমে মানে সিও নয়, ও সি। তাহলে এই ও সি হবে আমার এ বি সি, এই 3টে ভেক্টরের যোগফলের লব্ধি, যেটা প্রতীকী আমি এখানে লিখেছি আর = a প্লাস বি প্লাস সি। তাহলে এই ও সি আগের 3টে ভেক্টরের যোগফলকে মানে ও দিকে প্রকাশ করে। এটাই হচ্ছে আমাদের বহুভুজ সূত্রের বক্তব্যের বিষয়। আমি এখানে এনের জায়গায় 4 বসিয়েছি, মানে আমি 3টে ভেক্টরের যোগ করেছি। তো এই একই রকমভাবে আমি যদি
আরও একাধিক ভেক্টরের যোগটা তোমাদের একটু দেখাই। ধরো এরকম আরও অনেকগুলো ভেক্টর আছে, ধরো এরকম এরকম এরকম। অ্যাজ ফর এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি তোমাদের। এরকম, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। সেক্ষেত্রে বিপরীত ক্রমে যে অবশিষ্ট বাহুটা নেব, এই অবশিষ্ট যে বাহুটা, সেই অবশিষ্ট বাহুটা এ বি সি ডি ই, এই 5টা ভেক্টরের যোগফলকে মানে ও দিকে প্রকাশ করবে। তো এইটা যদি আর হয়, সেই আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এইভাবে বহুপদ সূত্র দিয়ে আমরা 3 বা তার বেশি ভেক্টরের যোগফলকে মানে ও দিকে নির্ণয় করতে পারি। আচ্ছা ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ল অফ পলিগন অফ ভেক্টরস। এখন এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা দেখানো যে ত্রিভুজ সূত্র থেকে এই বহুভুজ সূত্রটা পাওয়া যায়। তো আমরা এখন দেখছি ত্রিভুজ সূত্র থেকে কিভাবে বহুভুজ সূত্রটা পাওয়া যায়। ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রের প্রমাণ। এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, পরীক্ষায় এটা খুব আসে। ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রের প্রমাণ। পলিগন রুল ফ্রম ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস। তার জন্য আমরা কি করছি দেখো, এখন আমরা ত্রিভুজ সূত্রে কি দেখেছি সেটা জানি। ত্রিভুজ সূত্রে আমরা দেখেছিলাম যে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু বরাবর যদি দুটো একজাতীয় ভেক্টর ক্রিয়া করে, তখন ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত অবশিষ্ট বাহুটা তার লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। এরকম আমরা এর আগে বলেছি, দেখেছি। না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারবে আমার ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের যোগের যে ভিডিওটা আছে, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারবে। তো এখানে সেই ত্রিভুজ সূত্রটাকে আমি ইচ্ছা করে একবার দেখে নিলাম ইন শর্ট, যে এই যদি ও এ আর এ বি দুটো ভেক্টর এই ত্রিভুজের এই একই ক্রমে গৃহীত দুটো বাহু বরাবর ক্রিয়া করে, ভেক্টর দুটো অবশ্যই এক জাতীয়, বারবার একই কথা বলি কিন্তু আমি, তাহলে সেক্ষেত্রে এই বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের অবশিষ্ট বাহুটা মানে লব্ধি যেটা আর হয় এ প্লাস বি। এটাই ছিল ত্রিভুজ সূত্রের বক্তব্য। তো সেইটা আমরা এখন দেখতে চাইছি যে কিভাবে ওই ত্রিভুজ সূত্র দিয়েই বহুভুজ সূত্রটা পেতে পারি। তো সেজন্যে আমি যে ছবিটা আগে করেছিলাম সেই ছবিটাকে আরও একবার আঁকছি। দেখো আমার হাতে ধরো 3টে ভেক্টরই আছে, বেশি নিচ্ছি না, খুব বেশি সংখ্যায় নিচ্ছি না। ছবিটা পরিষ্কার রাখার জন্যে আমি 3টে ভেক্টরের যোগ করে দেখাচ্ছি। বহুভুজ সূত্রে আসবো ত্রিভুজ সূত্র থেকে। যেমন ধরো আমার হাতে আছে এই ভেক্টর, ওই উপরে যে ছবিটা আগে তোমাদের করেছি সেই ছবিটাকেই আবার এঁকে দেখাচ্ছি। তার থেকেই আমরা বুঝে যাব কি করে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্রে পৌঁছানো যায়। দেখো আমরা এই 3টে ভেক্টর এঁকে ফেলেছি অলরেডি। ও এ ভেক্টর, এ বি ভেক্টর, বিসি সি ভেক্টর। এরা একই ক্রমে গৃহীত একটা চতুর্ভুজের 3টে বাহু বরাবর ক্রিয়া করছে। তো লব্ধিটা এখানে আমরা বের করব
লব্ধিটা আমরা এখানে বের করব আসলে ত্রিভুজ সূত্র দিয়ে দেখব। দেখি ত্রিভুজ সূত্র হলে কি বলে। দেখো ও এ আর এ বি, এই যে উপরেই ত্রিভুজ সূত্র বলা আছে, সেই হিসাবে এই এ আর বি এর যোগফল, ও এ আর এ বিটা, তার যোগফলটা হচ্ছে আমার ও বি। এইটা এই ভেক্টরটা হচ্ছে এ আর বি ভেক্টরের যোগফল অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টরস। তার মানে এই যে ও বি ভেক্টরটা পেলাম, সেটা এ প্লাস বিটা হয়ে গেছে, এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের বদলে আমি এ প্লাস বি ভেক্টরকে নিতে পারি। এবার আবার এইখানে আবার ত্রিভুজ সূত্র লাগাচ্ছে। দেখো এই ও বি হচ্ছে আমার এ প্লাস বি ভেক্টর, আর বিসি হচ্ছে সি ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র আবার বলছে যে আমি বিপরীত ক্রমে যদি এই ওসি বাহুটাকে নিই, তাহলে এই বিপরীত ক্রমে ওসি বাহুটাকে নিলে তাহলে সেটা কি হবে না, এ প্লাস বি আর সি ভেক্টরের, এইটাকে সি ভেক্টর বলেছি, এ প্লাস বি আর সি ভেক্টরের লব্ধি হবে। অর্থাৎ এই ওসিটা হচ্ছে আমার কি ভেক্টর, এ প্লাস বি আছে, তার সঙ্গে সি ভেক্টরের যোগফলটা পেয়ে গেলাম। এটাই আমার লব্ধি। দেখো বহুভুজ সূত্র আমায় তাই বলেছিল। বহুভুজ সূত্র অনুসারে এই যে ও এ প্লাস এ বি প্লাস বিসি, সেটাকে এই চতুর্ভুজের এই তিনটে বাহু বরাবর যখন এই তিনটে ভেক্টর ক্রিয়া করছে, তখন তাদের বিপরীত ক্রমে যে ওসি নিয়ে নিলে আমাদের লব্ধিটা আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এসে দাঁড়ায়। সেটাই আমরা আগে দেখিয়েছিলাম, দেখো প্রথম ছবিতে আমরা তাই বলেছিলাম। তাহলে এখানে প্রমাণ হলো, এইভাবে আমরা প্রমাণ করতে পারলাম যে প্রকৃতপক্ষে বহুভুজ সূত্রটা আসে ত্রিভুজ সূত্র থেকে। আশা করি এতক্ষণ যেটা বললাম যে বহুভুজ সূত্র এবং কিভাবে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র আসে, সেটা তোমরা নিশ্চয়ই সবাই ভালো করেই বুঝে গেছো। তা সত্ত্বেও যদি কারো বুঝতে কোনো অসুবিধে থাকে, তাহলে তারা আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।